শেখ হাসিনার পতনের পর হু হু করে বাড়ছে রেমিটেন্স। শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে টানা ৩ মাস ২ বিলিয়নের বেশি আসা রেমিটেন্স জুলাই মাসে হঠাৎ $2 বিলিয়ন নিচে নেমে চলে আসে। প্রবাসীরা শিক্ষার্থীর আন্দোলনের সঙ্গে একত্রতা করে সরকারের বিরুদ্ধে নানান অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব হয়ে ওঠেন। এর প্রভাব পড়ে রেমিটেন্সে। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে। চলতি আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলেছে, আগস্টের প্রথম 10 দিনে দেশে বৈধ পথে $48,27,70,000 রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু 4 থেকে 10ই আগস্ট পর্যন্ত এসেছে $38,71,20,000। তথ্য বলছে, আগস্টের প্রথম 3 দিন দেশে রেমিটেন্স এসেছে $9,56,50,000। আর 4ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত প্রবাসী $38,71,20,000 রেমিটেন্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময় আগের 3 দিনের চেয়েও 4 গুণ রেমিটেন্স পাঠিয়েছেন তারা। চলতি মাসের প্রথম 10 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,47,30,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে একটির কৃষি ব্যাংকের মাধ্যমে $1,60,10,000 এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $42,08,80,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $11,50,000 রেমিটেন্স। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।